কথা বলতেছি না না যদি মিছিলে ভর্তি হয়নি তাকিয়ে দেবো তুমি পরে বসে থাকবে আর মাইক খাবো আমরা আর সেই দিন নাই কথা বল মাইক খালি একা খাবো না নিয়ে তাকিয়ে মাইক খাবো কথা বল না কে আমার ভাইয়ের আমার আবু সেহেলের কর্মীরা বললেন নেতা সাহেব রাজ্যের বেলায় আমরা পাথর নিয়ে রাত জেগে জেগে বসে থাকবো আপনারও সাথে যাওয়া লাগবে আবু জেহেল কয় আমি যাবো যেই জায়গা কূপ কাটছে আর 10 হাত থাকে আবার আবার লাগাতার করে কেন মাইক আমার মাইক নাড়াচাড়া করছে ও চিন্তা করতে ও বাস্ত শুনে উঠছে ও আপনারই বাপ সন্দেহ করবেন না পারে দেখেন দেখছেন আওয়াজ এখন এত দেখছেন ভাই অনুরোধ করি ডিস্টার্ব করেন না যা করে দেবে আসুন সেবে রাখেন রেখেতে চলে আছে না সাউন্ড না দিলে কোন থাক তা পাবলিক বুঝবেনি না না তাকবির আগে দেওয়া লাগবে না আপনি দেন কে তাকবির পুরো মানুষের সাহসী খালি তাকবির দিবে তার সঙ্গে নিয়ে আপনার পাথর নিয়ে বড় বড় পাথর নিয়ে বাজান বসে আছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বাজান যাচ্ছে বোঝা কি যাচ্ছে এখন দেখছেন বোঝা যায় না দেখছেন আমি কি করবো মাথা আমার ঠিক নেই আমার জীবনে এইরকম মাইকের মাথা করে নিয়েছে মাথা পাতল একটা লোক আপনি কোন জ্ঞানে কথা দিচ্ছিলেন ভাবছেন যে বুড়ো মানুষটাই নিয়ে মাথা পাতল কি জন্য বলতেছিলাম আমার ভাই আল্লাহ রাসূল আসতেছে আবু জেহেল পাথর নিয়ে বসে আছে বাজান তার জনগণ নিয়ে বাজান বসে আছে এমন সময় আল্লাহ সব জনগণের চোখে বাজান সন্ধ্যা দিয়ে দিলে ঘুম দিয়ে দিলেন সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ ঘুমতেছে এরকম করে লাভ উঠতেছে আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় নাই এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেই জায়গা বাজান কূপ আছে ওই জায়গা রাসূল পাও রাখবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসছেন মুহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম বলে রাসূলুল্লাহ আপনার সামনের দিকে পা ফেলবেন না নবী গো আপনি একটু সাইড কেটে যান আল্লাহ নবী একটু সাইড কেটে বাজান চলে আসলেন আবু জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদ তো কূপের মধ্যে কইলো না অতএব মুহাম্মদকে ধরবো তাই নিয়ে হেসে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে পাথর মারবো আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরতে গেছে ওই কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে সুবহানাল্লাহ যেই বলছে ও মা যেই ও মা কইছে আর যারা পাথর নিয়ে বসে আছে ওরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে অমনি যাইয়া সবাই বাদান বৃষ্টির মতো বাদান পাথর মারতে লাগলেন আবু জেহেল বলে আমারে পাথর মারিও না আমি মুহাম্মদ না আমি হলাম তোমাদের নেতা আবু জেহেল আল্লাহু আকবার যারা এমন ভাবে মারছে বৃষ্টির মতো ওদের ঘুমে দান্দায় আসছিল ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে এমন পাথর মতো মারছে মাথা ভেঙে গেছে এবার সব মানুষ বলে মুহাম্মদ সব মানুষ বলে আমারে মুহাম্মদকে মারার জন্য কূপ কাটছি কূপের মধ্যে আমি বলছি কূপের মধ্যে থেকে আমাকে তোলো 10 হাত রশি দেয় 15 হাত না যাই পরে 15 হাত রশি দেয় 20 হাত না যাই পরে 20 হাত রশি দেয় 25 হাত না যাই পরে 25 হাত রশি দেয় বাদাম 30 হাত না যাই পরে 30 হাত রশি দেয় 40 হাত না যাই পরে আবু জেহেল তোলার জন্য যতই রশি দেয় ততই বাদাম রশি না যাই পরে আবু জেহেল বলল ও আমার জনগণেরা তোমরা 100 হাত রশি দিয়ে কূপের মধ্যে থেকে আমারে উঠাইতে পারবে না উঠাতে যদি চাও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে আনা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে সে যদি না বলে আমার বিশ্বাস কেউ আমাকে এই কূপ থেকে তুলতে পারবে না সিল্লা সিল্লা গান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা সুবহানাল্লাহ আমার ভাইরা কেউ যদি কারোর জন্য কূপ কাটে
সে কিন্তু সেই কূপে বাদান সেই পরে কেউ যদি কাউরে ফাঁসি দেওয়ার জন্য বাদান আপনার মন্ত্র তৈরি করে ফাঁসি তৈরি করে তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় 2 দিন আগে আর 2 দিন পরে ফাঁসির দড়ি ওর গলায় পড়বে। এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে। 1450 বছর আগে ঘটনা ঘটা গেছে। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল কূপ করছিল, ওই কূপে আবু জেহেল পড়ছিল। এরপরে 1450 বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে। এখন ওই ফাঁসির রশি এখন আপুর গলে।